আজ আমরা আপনাদের দেখাবো বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি প্রত্যন্ত গ্রামাঞ্চলের এক রাজবাড়ি, অযোধ্যা রাজবাড়ি। এই রাজবাড়ি খুব সম্ভবত 1805 খ্রিস্টাব্দে বিখ্যাত বন্দ্যোপাধ্যায় পরিবারের রামমোহন বন্দ্যোপাধ্যায় তৈরি করেন। ব্রিটিশদের কাছ থেকে 22টি নীলকুঠি ও 46টি মৌজা নিয়ে এই জমিদার প্রথা শুরু হয়। রামমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন খুব ধার্মিক, ন্যায়পরায়ণ এবং উদার প্রকৃতির মানুষ। এই পাশেই সিংহদুয়ারের বাঁ দিকে রয়েছে 12টি শিব মন্দির। অপরদিকে একটি তোরণ রয়েছে। মাঝে রয়েছে এটি রাসমঞ্চ। এছাড়াও সিংহদ্বারের ডান দিকে আমরা দেখতে পাবো দোল মন্দির, ঝুলন মন্দির। এখানের বেশিরভাগ কনস্ট্রাকশনই এখন ধ্বংসের মুখে, কোনো ক্রমে দাঁড়িয়ে রয়েছে। এটি গিরি গোবর্ধন মন্দির। সম্ভবত 1835 খ্রিস্টাব্দে রামমোহন বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। তিনি খুবই, আমরা জানি, ধার্মিক ব্যক্তি ছিলেন। দেওয়ালের গায়ে অসংখ্য মূর্তি রয়েছে। এই মন্দিরটি এক অভিনব নির্মাণ শৈলীর নিদর্শন। খুবই সুন্দর মন্দির এটা, চারিদিকটায় মন্দিরে ঘেরা। দূরে 12 শিব টেম্পল। এটি রাধা দামোদরজি মন্দির। এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, নিত্য পূজা হয়। বাড়িগুলো ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছি। একদিন এইসব বাড়িগুলোতেই জাঁকজমকপূর্ণ ছিল। আমরা অন্দরমহলে যাচ্ছি এই রাস্তা দিয়ে। এখানে রাজপরিবারের সদস্যরা বাস করতেন। বাড়িগুলো প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এখনও এখানে কিছু সদস্য থাকেন, ঠিক জানি না কারা তারা, বা বাইরের কেউ হতে পারে। এখানে রয়েছে দুর্গা মন্দির, নাট মন্দির। আগাছা মাটিতে পূর্ণ হয়ে গেছে, বাড়িগুলো ঢাকা পড়ে গেছে। প্রায় 200 বছরের ইতিহাস এখানে রয়েছে। ছাদগুলো নেই, বাড়ির ছাদগুলো ভেঙে পড়ে গেছে।